স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আলোচনা করব 2023 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টু এন্ড সামেটিভ পরীক্ষার ফাইনাল সাজেশন সম্পর্কে। তোমরা সবাই জানো তোমাদের 2 নম্বর সামেটিভ পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ ইতিহাস বিষয়ের ক্ষেত্রে মোট 3টি চ্যাপ্টার কিন্তু থাকবে। আর এই 3টি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। কি কি প্রশ্ন আসবে? 1 মার্কের প্রশ্ন আসবে, 2 মার্ক আসবে, 4 মার্ক এবং 8 মার্ক। ঠিক আছে, এই যে 3টে চ্যাপ্টার বললাম, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায় থেকে আজকে ফাইনাল সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের উপকারে আসবে। তো চলো আমি সোজাসুজি এই বিষয়ে আলোচনা করছি। প্রথমত দেখো, 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেই প্রশ্নগুলো হচ্ছে, দেখো, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন। পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র অর্থাৎ 1858 মূল উদ্দেশ্য কি ছিল। হিন্দু মেলা প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য লেখো। জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন দেখো, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতার চিত্রটির কী রূপ ভূমিকা ছিল। এরপর 2 মার্কের জন্যই দেখো আরও 2টি প্রশ্ন বা 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। তারপরে প্রশ্ন আছে ইলবার্ট বিল কি। তারপরে আছে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন। এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপর 4 মার্কের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো। 4 মার্কের জন্য তোমরা অবশ্যই পড়বে, এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট আছে এবারের জন্য। দেখো, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল। পরে প্রশ্ন পড়বে 1857 সালের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এইগুলো। ওকে, পরে প্রশ্ন পড়বে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ ভূমিকা ছিল। পরে প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা বা জমিদার সভাকে রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। ঠিক আছে, এই যে 3টি প্রকাশিকা সভা বললাম, এই 3টি প্রকাশিকা সভা থেকে একটা কিন্তু পরীক্ষাতে আসবে। কেন আসবে? এবারে কিন্তু হিন্দু মেলা প্রতিষ্ঠান চলে এসছে। ঠিক আছে, হিন্দু মেলা মানে এখানে 4টি আছে, তার মধ্যে হিন্দু মেলা চলে এসছে। এবার এখানে 3টি দেখতে পাচ্ছি, 3টির মধ্যে একটা আসবে, এটা 100% গ্যারান্টেড। তারপরে তোমরা পড়বে 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল। খুব ভালো করে পড়বে এটি। ঠিক আছে, এরপর আমি চলে আসলাম 8 মার্কে। ঠিক আছে, 8 মার্কের জন্য তোমরা 2টি প্রশ্ন পড়বে, এখান থেকে কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন আছে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি লেখো। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যদি 8 মার্কের প্রশ্ন দেয় তাহলে মহাবিদ্রোহটা দেওয়ারই সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, তারপর আছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। সর্বপ্রথম আমি আলোচনা করব 2 মার্কের প্রশ্ন। 2 মার্কের প্রশ্ন যেগুলো এখানে দিয়েছি সেগুলো কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথম প্রশ্ন দেখো, বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল। পরের প্রশ্ন, পঞ্চানন কর্মকার কে ছিলেন। এরপরে প্রশ্ন রয়েছে চার্লস উইলকিন্স কে ছিলেন। পরের প্রশ্ন রয়েছে বাংলা লাইনো টাইপ প্রবর্তনের গুরুত্ব কী। তারপরে রয়েছে বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ছিল। পরে প্রশ্ন পড়বে কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন। এরপরে প্রশ্ন রয়েছে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। এরপরে তোমরা প্রশ্ন পড়বে 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কী ছিল। তারপরে তোমরা পড়বে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন। এই যে কয়েকটি 2 মার্কের প্রশ্ন আমি বললাম এই চ্যাপ্টার থেকে, এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু 2 মার্কের জন্য কমন পেয়ে যাবে। এবারে আমি চলে আসলাম 4 মার্কের, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 মার্কের আমি মাত্র 4টে প্রশ্ন দিয়েছি। এই 4টে প্রশ্ন পড়লেই কিন্তু কমন পাবে। তো প্রথম প্রশ্ন দেখো, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। পরের প্রশ্ন, বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা। তারপরে প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন রয়েছে কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল। এই যে 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্নই কিন্তু পড়লে এখান থেকে কমন পাবে। এরপরে আমি চলে আসলাম 8 মার্কে। 8 মার্কে মোট আমি 3টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে থেকে প্রথম যে 2টি প্রশ্ন, এই 2টি প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, এবারে আসার খুবই চান্স রয়েছে। তো ভালো করে খেয়াল করো। প্রথম প্রশ্ন বলা হচ্ছে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়বে। এরপরে আমি চলে আসলাম 2 নম্বর প্রশ্নে, বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান সংক্ষেপে লেখো। এই বিষয়ে মহেন্দ্রলাল সরকার কি ভূমিকা গ্রহণ করেছিল। তারপরে প্রশ্ন পড়বে বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও, অর্থাৎ বিবরণ দাও। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। ওকে, প্রথমত
দেখো ষষ্ঠ অধ্যায় থেকে আমি 2 মার্কের সাজেশনগুলো এখানে লিখে রেখেছি। তো যে প্রশ্নগুলো আমি এখানে লিখে রেখেছি সেগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। এখানে মোট আমি 7টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 7টি ইম্পর্টেন্ট। এইগুলো যদি পড়ো এখান থেকে 2 মার্কে কিন্তু কমন পাবে ষষ্ঠ অধ্যায় থেকে। ওকে, তো প্রথমত প্রশ্ন পড়বে সত্যাগ্রহ কি, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন বলতে কি বোঝো। তারপরে প্রশ্নটি রয়েছে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কি রূপ ভূমিকা ছিল, এটি খুব ভালো করে পড়বে। তারপর আছে মোগলা বিদ্রোহ কেন হয়েছিল। ওকে, তারপর রয়েছে একা আন্দোলন শুরু হয় কেন, এটি পড়বে। তারপর আছে মাদারি পাশি কে ছিলেন, কি বললাম মাদারি পাশি কে ছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে কিন্তু এটি পড়বে। তারপর আছে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়েছিল। তারপরে পড়বে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। তারপরে প্রশ্ন রয়েছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন হয়েছিল। পরে প্রশ্ন আছে হুইটলি কমিশন কি। এই যে 7টি প্রশ্ন আমি বললাম, এই 7টি প্রশ্ন তোমাদের 2023 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। এখান থেকে তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে কমন পেয়ে যাবে 2 মার্কের। এরপরে চলো আমরা 4 মার্কের প্রশ্নগুলো দেখে নিই, 4 মার্কে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে। ওকে, তো এবারে আমরা দেখে নেবো 4 মার্কের প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 4 মার্কের প্রশ্ন একটাই লিখেছি। তার আগে কয়েকটি ইম্পর্টেন্ট কথা আমি এই চ্যাপ্টারের বিষয়ে বলবো। অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই চ্যাপ্টার থেকে কোনো বছরই 4 মার্কের প্রশ্ন আসেনি। কি বললাম, এই যে চ্যাপ্টারটি রয়েছে ইতিহাসের 6 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কোনো বছর 4 মার্কের প্রশ্ন কিন্তু আসেনি। বিগত 5 বছরের প্রশ্নপত্রকে যদি ভালো করে অ্যানালাইসিস করা যায় দেখা যাবে কোনো বছর 4 মার্কের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসেনি। তো আশা করা যাচ্ছে যে তোমাদের ক্ষেত্রে অর্থাৎ 2023 সালের ক্ষেত্রেও 4 মার্কের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসবে না, এটা কিন্তু আশা করা যাচ্ছে। যদিও চলে আসে তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। প্রশ্নটি রয়েছে বঙ্গভঙ্গের পেছনে লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য কি ছিল। 4 মার্কের জন্য কিন্তু এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। বোঝা গেল কি বললাম। এরপর আমি চলে আসি 8 মার্কে। 8 মার্কের ক্ষেত্রে গত বছরের প্রশ্নপত্রকে অর্থাৎ বিগত 5 বছরের প্রশ্নপত্রকে অ্যানালাইসিস করে দেখা গেছে শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে 8 মার্কের একটি প্রশ্ন এসেছিল 2018 সালে। আর তারপরে কোনো বছর কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেনি। ওকে, তো 18 সালে যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে এই প্রশ্নটি। তো এই প্রশ্নটি ভালো করে পড়বে 8 মার্কের জন্য। দেখো লেখা আছে বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা কি ছিল। এই প্রশ্নটা শুধুমাত্র কত সালে এসেছিল, 2018 সালে এসেছিল। তারপরে কিন্তু এই 6 নম্বর চ্যাপ্টার থেকে কোনো বছর 8 মার্কের প্রশ্ন কিন্তু আসেনি। তো এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। যেহেতু এটা সালে এসেছিল আর সালের প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, এগুলো প্রশ্ন খুব ভালো করে পড়তে হয়, ঠিক আছে। আর তার পাশাপাশি তোমরা একটা প্রশ্ন পড়ে রাখবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল। এই দুটি প্রশ্ন তোমরা 8 মার্কের জন্য পড়ে রাখতে পারো। তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দরকার নেই।